আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা হয়তো পরীক্ষার জন্য অনেকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছো। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শর্ট এবং প্রিমিয়াম সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিতে যাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে। অল সাবজেক্ট মাত্র ১০০ টাকা, অল সাবজেক্ট মাত্র ১০০ টাকার বিনিময় নিতে পারবে। তো আমরা আজকের এই ভিডিওতে মনোবিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন তোমাদের সামনে আমরা একটু শেয়ার করব। তো তোমরা যারা প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ২০২৬। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে আগামী মার্চের কয় তারিখ, ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আমাদের কাছ থেকে যে সকল সাজেশন সংগ্রহ করতে পারবে সেগুলো হচ্ছে, তোমাদেরকে দেখে দিচ্ছি: অর্থনীতি তৃতীয় চতুর্থ, ইতিহাস তৃতীয় চতুর্থ, ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ, ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ, এরপরে গৃহস্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ, এরপরে দর্শন তৃতীয় চতুর্থ, বাংলা জাতীয় ভাষা অর্থাৎ বাংলা, ভূগোল ও পরিবেশ তৃতীয় চতুর্থ, এরপরে মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ, সমাজকর্ম তৃতীয় চতুর্থ এবং সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ। বাদবাকি যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর সাজেশন পেয়ে যাবে, কাজ চলমান আছে। তো তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে মনোবিজ্ঞান চতুর্থ পত্র। বিষয় কোড হচ্ছে ১২৩৪-০৩, অর্থাৎ সমাজ মনোবিজ্ঞান। এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন। তোমরা চাইলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে, অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে। আমরা মনোবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি প্রথমে দেখে নেব, এরপরে আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। ১ নম্বর, সমাজ মনোবিজ্ঞান কি। আর একটা কথা হচ্ছে, এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেই প্রশ্নগুলো বিগত সালে পরীক্ষা বারবার এসেছে, সেখান থেকে আমরা সাজেশনগুলো তৈরি করেছি। কিছু নতুন নতুন প্রশ্ন আছে যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে ডিসেন্ট অফ ম্যান গ্রন্থের লেখককে, এরপরে দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে, অর্থাৎ কে লেখক, এটা দি পাবলিক। আচ্ছা, এরপরে সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ের সূত্রপাত হয় কত সালে। এরপরে ৫ নম্বর, সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ করো। এরপরে ৬ নম্বর, সমাজমিতি কৌশলটি কে আবিষ্কার করেন। এরপরে সামাজিকতা মাপনী কে আবিষ্কার করেন। এরপরে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি গ্রন্থটির রচয়িতাকে। এরপরে সামাজিকরণ কি। এরপরে সামাজিকরণের একটি মাধ্যম লেখো। এরপরে ১১ নম্বর, সামাজিকরণের মাধ্যমগুলো কি। এরপরে সামাজিক শিখন প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়। এরপরে ১৩ নম্বর, সিগমন্ড ফ্রয়েডের মতো সামাজিকরণের পর্যায়গুলো কি কি। এরপরে মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটি প্রণেতাকে। ১৫ নম্বর, মনোভাবের ৩টি প্রধান উপাদান উল্লেখ করো। ১৬ নম্বর, মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লিখো। এরপরে ১৭ নম্বর, মনোভাব গঠনের দুটি শিক্ষণ প্রক্রিয়ার নাম লিখো। এরপরে লিকার্ট মানক কত বিন্দু বিশিষ্ট। এরপরে মনোভাব পরিবর্তনের অবহিতিমূলক সামঞ্জস্যহীনতা মতবাদটি প্রতিষ্ঠা থাকে। তো সাজেশনটা যেহেতু প্রিমিয়াম, তাই তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না। ঠিক এভাবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা সাজেশনগুলো সাজিয়েছি। আমাদের সাজেশনে ক বিভাগের প্রশ্ন থাকবে, এরপরে খ বিভাগের প্রশ্ন থাকবে এবং গ বিভাগের প্রশ্ন থাকবে, অর্থাৎ ৩ বিভাগের প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ৯০% প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে। আমরা অল সাবজেক্ট মাত্র ১০০ টাকার বিনিময়ে তোমাদেরকে আমরা পিডিএফ ফাইলগুলো সরবরাহ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।